আসসালামু আলাইকুম। আজকে আমি গরম দুধের মধ্যে বিস্কুট দিয়ে সেরা স্বাদের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি নেট দুনিয়ায় কোথাও খুঁজে পাওয়া যাবে না। এতটাই সুস্বাদু হবে আর এতটাই সহজ বানানো, যে কেউ বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে 2টা বিস্কুটের প্যাকেট নিয়েছি 10 টাকা দামের। যে কোনো বিস্কুটই নিতে পারবেন। তবে এই বিস্কুট আমার কাছে বেশি ভালো হয়। মানে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো বিস্কুটই নিতে পারবেন, আর বিস্কুট কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল চামচ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়েচেড়ে চিনি গলিয়ে নেব। চিনি গলে যখন সুন্দর কালার আসবে সাথে সাথে এর মধ্যে লিকুইড দুধ দিতে হবে। অনেক সুন্দর কালার আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। বিস্কুট দিয়ে চুলার আঁচ একদম মিডিয়াম আঁচে রেখে নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে ভাজা সুজি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সুজি দিলে বাইন্ডিংয়ের কাজ করবে আর খেতেও ভালো লাগে। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে একদম ভালো করে একটা স্মুথ ডো তৈরি করে নেব। লাঞ্চ থাকা যাবে না, একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। আর আরেকটু শক্ত করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 1 টেবিল চামচ, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। নারিকেলের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। আর এখানে সব শেষে আমি চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি। চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। যেহেতু বিস্কুট মিষ্টি এজন্য আমি কম চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে আর বেশি দিতে পারেন। আরেকটু শক্ত করে নিতে হবে। এই ডোটা কিন্তু নরম করলে ভালো হবে না, একদম শক্ত করে নিতে হবে। দেখুন শক্ত হয়ে আসছে। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছে। তারপরে একটা ফয়েল পেপার নিয়েছে, পলিথিনে নিলেও হবে। ফয়েল পেপারে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে সমান করে এইরকম করে রোল করে নিচ্ছে। চেপে চেপে সমান করে রোল করে নিতে হবে। তারপরে আমি পেঁচিয়ে এক সাইড রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে ক্ষীর বানিয়ে নেব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। ঘন দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন। আর পরিমাণ মতো নেবেন। এখানে গুঁড়া দুধ কম বেশি হলে কোনো সমস্যা নেই। যত গুঁড়া দুধ বেশি দিবেন তত টেস্টি হবে। আর চিনি দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়ে চেড়ে একদম ঘন করে নেব। ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে। তখন খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে, আরও ঘন করে নিব। চুলার আঁচ কিন্তু লো আঁচে রেখে এই কাজ করতে হবে, তাছাড়া চট করে তলায় লেগে যাবে। দেখুন এরকম শক্ত হয়েছে, আরেকটু শক্ত করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায়। এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। আর এই ফয়েল পেপারের উপরে আবার নিয়ে নিচ্ছি ক্ষীর। সবগুলো ক্ষীর নিয়ে ভালো করে চেপে চেপে নিব। চেপে চেপে একদম সমান করে এইরকম করে রোল করে নিতে হবে। তারপরে আমি ভালো করে চেপে চেপে এরকম করে পাতলা করে নিব, বড় করে নিতে হবে। তারপরে যে সুজির রোল আমি ঠান্ডা করে রেখেছি মাঝখানে দিয়ে এইরকম করে আমি আবার রোল করে নিচ্ছি। ভালো করে সমান করে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হলে শক্ত হবে, তখন বের করে নিয়ে আসলাম। এখন ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। দোকানে এই মিষ্টি কিনতে পাবেন না, এতটাই মজার হয়। বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে খুবই কম সময়ে কম উপকরণে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। মিষ্টির দোকানে কিনতে গেলে অনেক দাম পড়ে যায়, কিন্তু বাড়িতে যদি এইভাবে মিষ্টি বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনতে হবে না। খুবই টেস্টি এই মিষ্টিগুলো, আর খুবই সুন্দর দেখতে হয়েছে, লোভনীয়। এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে।
সেরা স্বাদের মিষ্টি হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।